পয়লা বৈশাখের দিনই নেমে এলো আমাদের পরিবারে এক শোকের ছায়া। আর সেই শোক থেকে কেটে উঠতে মানুষের অনেকটা টাইম লেগে যায়। তো পয়লা বৈশাখের দিনই আমার বড় মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, মানে চিরদিনের মতোই চলে গেছে। তো তারই আজকে কাজ, আর সেই কাজ করতেই সকাল সকাল চলে আসলাম আমরা জেঠু বাড়িতে। তো এখানে দেখো আমার দিদি বৌদি সবাই সাদা কাপড় পরে আছে আমার বড় মার কাজ করার জন্য। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া, খরচ আর কি, শ্রাদ্ধ। তো সেই কারণে সকাল থেকেই কাজে নেমে পড়েছে সবাই, আর আমরাও চলে এসেছি কাজ করতে। তো আমি এখানে লঙ্কা বাছছিলাম, আর সবাই ডাল বাছছি, আর আমার মামি উঠান লেপালেপি করছিল। দেখো অলমোস্ট আমাদের কাজ অনেকটাই শেষ হয়ে এসছে। তো তারপরে আমরা চলে গেলাম বাড়ি, এবং বিকালবেলায় আবার এসেছিলাম, কারণ তখন ছিল অনুষ্ঠানটা। আর তখন সব লোকজন এসেছিল, খাওয়া দাওয়া হচ্ছিল, গান হচ্ছিল। আর এখানে আমার বড় মার ছবি রেখে এখানে পুজো করা হয়েছে, এবং সবাই ইতিমধ্যে খেতেও চলে এসছে, আর সবাই বসেও পড়েছে খাওয়ার জন্য। আর আমি এখানে অনেকক্ষণ এসছি, টুকটাক একটু কাজ টাজ করছিলাম। তো এখানে হচ্ছে রান্নার সব কিছু করা হচ্ছে জোগাড়, আর রান্না চলছে। আর তারপরে অনেক খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বসে গিয়েছিলাম খেতে, এবং আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, এবং আমাদের দিয়ে দিয়েছিল ভাত, ডাল, চিপস আর মাছ দিয়ে দিয়েছিল। তো অনেকটা দিন এই নিয়ম পালন করে তারপরে আমরা এখানে খাচ্ছি। মন মেজাজ অনেকটাই খারাপ, ভিডিও দিতে পারছি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো।